হ্যাঁ বাবু, খবর আছে গো। ঠিক আছে, কিন্তু একদম ফ্যামিলির সঙ্গে আসি, মিলমিশ করছি। হ্যাঁ বলো বলো, কি ব্যাপার? ইয়ে মানে রেঞ্জা সাহেবকে তরিতা আশ্রমে নিয়ে এসছে অজ্ঞান অবস্থায়। আশ্রমে সবাই এখন রেঞ্জা সাহেবের সেবা করছে। বাবা, চাটা খাও, মাথা ঠান্ডা করো। উত্তেজিত হচ্ছে কেন? কার ফোন এসেছিল? খারাপ খবর, দয়ারে আমার লোকজনরা প্রায় ধরে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে পালিয়ে গেছে। ছোট কাকা। মা, কি হয়েছে মা? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তরিতা ঠিকই সবটা করেছিল। মানে? রেঞ্জার বাবু কুশকে কেউ মারতে জঙ্গলে নিয়ে গিয়েছিল, মারধর করে জঙ্গলে আধমরা করে ফেলে রেখে দিয়েছে। কি বলছো মা? ঠিকই বলছি রে, অবস্থা ভালো নেই। তরিতা ওকে উদ্ধার করে আশ্রমে নিয়ে গেছে। মানে অবস্থা ভালো নেই যখন হাসপাতালে নিয়ে গেল না কেন? হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। অত শত জানিনি, আমি খবর পেয়ে তোকে বলতে এলুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি কুশকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তারপর যেই জঘন্য কাজটা করেছে না তাকে আমি খুব... না না, তুমি কেন জানো? কি এখানকার ভালো করে কিছু চেনো না, জানো না? রেঞ্জার বাবু তো আমাদের এই সদর ঘরের মানুষ, তো মানি লোক। কোনো বিপদ আপদ হলে তো আমারই দেখতে হবে, তাই না? থাকো এখানে, যা করার আমি করব। কেমন? দিদি একটু চরণ অমৃত আনবো? কুশ কুশ না রে, এখন তো চরণ অমৃত খাওয়ানোর সময় নয়, এখন ট্রিটমেন্ট দরকার। হসপিটালে তো নিয়ে যেতে পারলাম না, রাস্তাটা এমন করে কেটে রেখে দিয়েছে। আগে হসপিটালে নিয়ে যেতে হবে তো। কুশ কুশ কি হয়েছে? আমার কুশের কি হয়েছে? আসুন আসুন আসুন, কি বিপদ বলুন দেখি। কুশ এখন কেমন আছে? খুব ভালো আছে তো? এখনো বিপদ কাটেনি বড় মা। ভাগ্যিস কুশকে খুঁজে পেয়েছি, না হলে যে কত বড় বিপদ হতো কে জানে। কেঁদো না মা, কেঁদো না। আগে আমাদের কুশকে ভালো করতে হবে। হ্যাঁ, খবরটা পাওয়া মাত্র তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। কুশকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না ঠাম্মা। ইস, কত কষ্ট পাচ্ছে বেচারা। হে ভগবান, কি হয়ে গেল আমার কুশের? আমার শরীরটা খুব খারাপ লাগছে বড়। এই তুমি চুপ করো তো, অসুস্থ মানুষের সামনে আর কান্নাকাটি করো না। তোমার শরীর খারাপ লাগছে তো বাড়ি চলে যাও। কি বলছো কি ঠাম্মা? কুশকে ছেড়ে? তুমি তো জানো যে কুশের কষ্ট আমি নিতে পারি না। কাদের সাথে মিশতে গিয়ে যে কুশ নিজের এত বড় ক্ষতি করছে কে জানে। কি হয়েছে? কি রেঞ্জার বাবু কি হলো? দেখুন না, কুশকে কেউ মেরে ফেলতে চেয়েছিল। মেরে ফেলতে চাইছিল রেঞ্জার সাহেব? কি করে হয় এটা? রেঞ্জার বাবু তোমার একটা ভালো লোক, একটা এরকম একটা ভালো লোককে কে মেরে ফেলতে চাইবে? অনেক সময় অন্যের কারণেও মানুষ বিপদে পড়ে। এটা
অবশ্য ঠিক কথা, অন্যের জন্য মানে চোরা শিকারীদের ব্যাপার হতে পারে জানিস। হ্যাঁ, চোরা শিকারী, কারণ রেঞ্জার বাবু ঠেলা তো এই গ্রামে আর কিছু অন্যায় হওয়ার জো নেই, তারাই হয়তো রাগ টাগ ছিল কোনোভাবে আর কি, কিছু করে টরে দিয়েছে আর কি। আমার কথা হচ্ছে এখন তো হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এই আশ্রমে রেখে কি হবে, মানে হিতে বিপরীত হতে কতক্ষণ, হাসপাতালে নিয়ে যাবেন না? দাদাকে যে হাসপাতালে নিয়ে যেতে হবে সে বুদ্ধি আমাদের আছে, কিন্তু আপনি বোধহয় জানেন না কিছু জানোয়ার হাসপাতালে যাওয়ার রাস্তাটা কেটে রেখেছে। বড়মা যে বা যারা দাদাকে মেরেছে তারা প্ল্যান করেই মারতে চেয়েছিল, কিন্তু পারেনি। কি বলছেন আপনি? রাস্তা কেটে ফেলেছে মানে কি? রাস্তা কি হাত পা নাকি যে কেটে ফেলে দেবে? তাই জন্যই তো আমরা হাসপাতালে না নিয়ে গিয়ে এখানে আনতে বাধ্য হই। এইসব নিয়ে আপনি ভাববেন না, আমি এসে গেছি তো, আমি এসে গেছি মানে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা যদি কেটে থাকে কেউ, আমি জোড়া দিয়ে দেবো, ঠিক আছে না? তরিতা দেবী, আপনারা দেখে খুব খারাপ লাগে, কি কষ্ট আপনার না? কি সেবা যত্ন করছেন, চিন্তা করবেন না, আমি এসে গেছি তো, সব ঠিক করে দিব। হ্যাঁ, দাঁড়ায় আছো কেন তুমি? হ্যাঁ, আমার জামাই নাকি তুমি? যাও নিয়ে এসো, দাঁত কেলাচ্ছে, যাও দিকে। আদা করিস না নাকি? সব মানুষরা নিয়ে যেতে এত সময় লাগে নাকি? ওঠা, যাও যাও। ওই দেখো, আরে আসছে, মাথাটা ধর। কাঁদিস না, কাঁদিস না, আমি বলছি বিপদ কেটে গেছে, আবার কাঁদে কাঁদলে স্বামীর অকল্যাণ হয়। ডাক্তারবাবু, খানিকটা সামলেছে, তবে এখন একটু রেস্টই থাকতে হবে। আমার তো চিন্তায় চিন্তায় কাল সারা রাত ঘুমই হলো না, আর এই মেয়েটা তো কিছু খাইও নি, জানো তুমি? অসুস্থ হয়ে বাড়ি না ফেরা অবধি আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। চন্দ্রভানু বাবু আমাদের হেল্প না করলে কুশকে হসপিটালে অ্যাডমিট করাই যেত না। না, এইসব কি বলছেন? আরে সুন্দর ঘরের মানুষের জন্যই তো আমি, এই আপদে বিপদে আমি যদি না থাকি, এ তো আমার বুড়া শিবের আদেশ, এটা তাদের জন্যই তো সব, তারাই তো সব, আমি আর কি। না না, আপনার মতো মানুষ বলেই এমন কথা বলছেন। আপনি না থাকলে কি যে হতো। ওসব কথা বাদ দেন, ওসব কথা বাদ দেন, আমি কিছুটা আগে রেঞ্জার সাহেব সুস্থ হন, ব্যাস সেটাই আসল কথা আর কি। ওষুধ বিশুদ্ধ কি লাগবে একটু যদি বলেন। আপাতত যা যা মেডিসিন লাগবে সবটাই দিয়ে দেওয়া আছে, আপনার কোনো চিন্তার কারণ নেই। ভয়ের কিছু নেই তো? না না, এখন উনি আউট অফ ডেঞ্জার।